আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, তিনি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের একজন লেজেন্ড পার্সন ছিলেন। তো আমি সবসময় চেষ্টা করেছি যে বাবার লেখা গানগুলোকে তরুণ প্রজন্মের সামনে আরো বেশি করে আনতে, পুরোনো গানগুলো স্পেশালি। কিন্তু বাবা আসলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন যে শুধু পুরোনো গানগুলো করছো, আমার লেগেসি ধরে রাখছো, আমি খুব খুশি। কিন্তু একজন শিল্পীর মেইন আইডেন্টিটি হচ্ছে তার মৌলিক গানে। তো বাবা দিছির খাতা নামে একটি খাতা রেখে গিয়েছেন, সেই খাতায় আমার জন্য বেশ কিছু মৌলিক গান তিনি রেখে গিয়েছেন। আমি এখন আপ্রাণ চেষ্টা করছি সেই কাজগুলোকে আপনাদের সামনে, দর্শক শ্রোতাদের সামনে। বাবাকে আমি প্রতিটা মুহূর্তে আসলে মিস করি, কারণ বাবা শুধু আমার বাবাই ছিলেন, আমার বন্ধু ছিলেন। আমার জীবনে যাবতীয় যা কিছু ঘটেছে বা ঘটে সবকিছু বাবার সাথে শেয়ার করতাম, বন্ধুর মতো বাবার পরামর্শ নিতাম, বাবার সাথে অনেক খুনসুটিও হতো। তো সবকিছুই আসলে আমি অনেক অনেক মিস করি। আচ্ছা, সেই গানগুলোর মধ্যে থেকে দুটি লাইন কি আমরা শুনতে পারি? অবশ্যই, কেন না। যেমন বাবা বেশ কিছু দেশের গান আমার জন্য রেখে গিয়েছেন, এর মধ্যে একটি গান আমি শোনাই। বাবা তো খুব দেশপ্রেমিক মানুষ ছিলেন। আমি ছোটবেলা থেকেই দেশপ্রেম দেখে দেখে বড় হয়েছি। বাবা যেভাবে হৃদয় লালন করতেন দেশকে, দেশের মানুষকে, সেটা দেখে আমি মুগ্ধ হতাম। তো অজস্র দেশের গান তিনি আমার জন্য রেখে গিয়েছেন, আমি এক এক করে সবগুলি আপনাদের সামনে আনবো। ইনফ্যাক্ট এখন আমাকে যে অবস্থায় দেখছেন, আমি রেডি হয়ে এসেছি, একটা চ্যানেলে আমি যাব, সেখানে একটি গান আমার আজকে রেকর্ডিং হবে, সেটাও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন। কিছু গান ইউটিউবের জন্য রেডি করছি, কারণ এখন তো মিউজিক ভিডিওর যুগ আসলে। আর একটা যেই জিনিসটা আমি শেয়ার করতে চাই, সার্বিক পরিস্থিতির কারণে এখন স্বভাবতই মঞ্চের অনুষ্ঠানগুলো একেবারে নেই বললেই চলে, খুবই কম, খুব বেশি অনুষ্ঠানের আয়োজন আসলে হচ্ছে না। এই চ্যানেলগুলোতেই দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে আমাদের শিল্পীদেরকে বাঁচিয়ে রেখেছে, লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে। তো আমরা সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করছি এবং আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে আমাদের মানে আমি বলবো যে বেশি বেশি করে অনুষ্ঠান হোক এবং আমাদের সব শিল্পীরা যেন খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে পারে, এটা আমার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে। একটু জানতে চাই যে এই যে বর্তমান সময় দেখছি যে গান নিয়ে বিভিন্ন ধরনের মানে কি বলে রিমেক হচ্ছে বা বিভিন্ন ভাবে উপস্থাপন করা হচ্ছে, তো আপনার কি এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা, অথবা আপনার বাবার গানকে এই ধরনের কাজ করেন? অবশ্যই, এই ধরনের প্ল্যান আমরা আগেও করেছি। যেমন বাবা তো 20,000-এর উপরে গান লিখেছেন। এই গানগুলো পুরোনো গান, এতটাই জনপ্রিয়, আমি বলবো যে তার লেখা গানের ভেতর থেকে 90% গানই মানে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি, এই গানগুলো ইউটিউবে আছে, পুরোনো গানগুলো যেভাবে চিত্রায়ন করা আছে ওভাবে। কিন্তু এখন তো আসলে মানে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয়। তো দেখা যায় যে ওল্ড ইজ গোল্ড একটা কথাই আছে, সেই পুরোনো গানগুলোকে আমরা নতুন করে রিমেক করছি, রিমিক্স করছি। এটা নিঃসন্দেহে ভালো একটা দিক আমি বলবো। যেমন কিছুদিন আগে আমরা একটা কিছুদিন আগে না, মানে বাবা মারা যাওয়ার 1 বছর, বাবা 2022 সালে চলে গেলেন, 2023 সালে আমরা বাবার একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করি, গাজী মাজহারুল আনোয়ার আমাদের গান নামে। একটা কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমরা করেছি। তো সেখানে বাবার লেখা পুরোনো গানের ভেতর থেকে 8টি গানকে আমরা সিলেক্ট করেছি এবং গানগুলো নতুন করে কম্পোজিশন করেছেন ইমন সাহা, সত্য সাহার ছেলে। এবং গানগুলো আমরা প্রত্যেকটা তরুণ প্রজন্মের শিল্পীদেরকে দিয়ে গাইছি, কারণ আমরা চাই যে এই গানগুলো তরুণ প্রজন্মের কণ্ঠে আরো হাজার হাজার বছর বেঁচে থাকুক। তো আমরা এই রিমিক্স বলেন বা রিমেক বলেন, এই জিনিসগুলোকে আমরা সবসময় সাপোর্ট করি। এবং আমারও প্ল্যান আছে যে বাবার লেখা বেশ কিছু গান ইতিমধ্যে আমরা কালেকশনও করা শুরু করেছি, কারণ বাবার মতো যারা লেজেন্ডারি পার্সন আছেন ওদের কাজগুলোকে যদি আমরা সংরক্ষণ না করি, একটা আর্কাইভ তৈরি না করি, তাহলে তো তরুণ প্রজন্ম আস্তে আস্তে ওনাদেরকে ভুলে যাবে। তো সেই উদ্যোগ থেকে আমরা যেটা করেছি, বাবার লেখা গান দিয়ে আমরা বই বের করেছি, অল্প কথার গল্প গান নামে। সেখানে একে একে 4টি খণ্ড বের হয়েছে এবং প্রত্যেকটি খণ্ডে আপনারা বাবার লেখা প্রায় 200টি গান করে আপনারা পাবেন, পুরো লিরিক্স সহ, এবং গানের পেছনের ইতিহাসগুলো পাবেন। কারণ বাবা সবসময় গানের গল্পগুলো আমাদেরকে বলতেন, কিছু আমাদের মনে আছে, কিছু আমরা লিখে রেখেছি, সেগুলো দিয়ে আমরা বই আকারে বের করছি। তো এভাবে একটা পাণ্ডুলিপি আকারে আর্কাইভ তৈরি করছি এবং ভবিষ্যতে আমাদের এটাও ইচ্ছা আছে যে বাবার নামে একটা একাডেমি করব, সেখানে বাবার যত কাজ এবং বাবার ব্যবহৃত জিনিসপত্র সেখানে থাকবে। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসবে, আমার বাবা সম্পর্কে জানবে। এবং আমি মনে করি এটা তো আমরা গাজী মাজহারুল আনোয়ারের পরিবার হিসেবে এই উদ্যোগটা নিয়েছি। আমি সবাইকে, আরো যারা কিংবদন্তি সন্তানরা রয়েছেন বিভিন্ন সেক্টরে, চলচ্চিত্র এবং সঙ্গীতে, আমি প্রত্যেকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের বাবা মার কাজগুলোকে এভাবে সংরক্ষণ করুন। তবে যে কোনো কাজ সরকারি হস্তক্ষেপ
ছাড়া আসলে বড় হয় না। আমরা সরকারের কাছেও এই অনুরোধটা আমার থাকলো যে আপনারা এই কিংবদন্তি মানে আর্টিস্ট যারা রয়েছেন আমাদের বাংলাদেশের, যাদের কাজের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, গান, চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাদের কাজগুলোকে আপনারা সংরক্ষণের ব্যবস্থা নেন, একটা প্রপার আর্কাইভ করেন, যেটা আমি বলবো যে আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা পাথেয় হয়ে থাকে। সোশ্যাল প্রোগ্রাম, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালো লাগে। আর আজকে যেখানে এসেছি সেকেন্ড কাপ, এটা একটা চেইন কফি শপ। তো আমি অনেক অনেক সাধুবাদ জানাই এ ধরনের উদ্যোগগুলোকে, কারণ আসলে আমাদের বাঙালিদের রিক্রিয়েশনের জন্য খুব বেশি কিছু আছে বলে আমার কাছে মনে হয় না, কিন্তু আমার কাছে মনে হয় যে এই কালচারগুলো এখন আস্তে আস্তে আমরা অ্যাকাস্টমড হচ্ছি, এবং এই কফি কালচার কিংবা রেস্টুরেন্ট কালচার, এগুলো আমাদের বাঙালিদের জন্য এখন অনেক বড় একটা রিক্রিয়েশনের জায়গা। আমাদের যখন মন খারাপ থাকে বা কোনো কিছু নিয়ে আমরা খুব বেশি এক্সস্টেড থাকি, তখন আমরা চিন্তা করি একটু রেস্টুরেন্টে গিয়ে খাই, একটু কফিতে গিয়ে বসি, একটা আড্ডার পরিবেশ হয়। তো আমি এই জিনিসগুলোকে সবসময় সাধুবাদ জানাই। আর আমার খুব ভালো লাগে যে ইদানিং আমি দেখছি যে বাংলাদেশে অনেকগুলো ইন্টারন্যাশনাল চেইন, যেমন এটা যেমন সেকেন্ড কাপ, এর আগে মানে আজকে যারা এই সেকেন্ড কাপটি এনেছে বাংলাদেশে, তার আগে দেখেছি যে আরেকটি ডেজার্ট শপ আছে সিনামন, এটাও তারা বাংলাদেশে এনেছে, এবং আরো আছে আমাদের বাংলাদেশে যেমন ক্রিমসন কাপ, অনেক কিছু। তো এই জিনিসগুলো নর্থ এন্ড আছে কফি। তো এটা এখন দেখা যাবে যে একটা বিশাল কম্পিটিটিভ মার্কেট হয়ে যাচ্ছে, এবং কম্পিটিটিভ মার্কেট অ্যাকসেন্সে ভালো, তখন একটা প্রচেষ্টা থাকে যে একজনের চাইতে আরেকজন কিভাবে আরো বেশি করে ভালো করবে। তো সেটা আমাদের, আমরা যারা ভোক্তা, মানে আমরা যারা আসি এখানে, আমাদের জন্য খুব ভালো। তো আমি খুব খুব সাধুবাদ জানাই এবং অনেক অনেক বেস্ট উইশেস দিচ্ছি যারা এই উদ্যোগটি নিয়েছে। এখন কি নিয়ে ব্যস্ত আছে? এখন অবশ্যই গান নিয়ে ব্যস্ত আছি, কারণ আমি তো আসলে ছোটবেলা থেকে আমার যেহেতু গানের পরিবেশে আমার কিশোর আঙ্কেলের সাথেও প্লেব্যাক করেছি, অনেক বড় বড় শিল্পীদের সাথে আসলে কাজ হয়েছে। তো আমার এটাও ইচ্ছা আছে যে সেই গানগুলো ওই সময় খুব একটা প্রচার পায়নি বা প্রসার পায়নি, আমার ইচ্ছা আছে আমার নিজের গাওয়া গানগুলোকে আমি আবার নতুন করে গাইবো, নতুন করে দর্শক শ্রোতাদের সামনে আনবো।